নমস্কার, আমি চলে এসেছি রূপা কিচেনের টিফিনে। অন্য দিনের মতন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে এখানে আছে এই চর্বি, অনেকটা চর্বি আছে। চর্বিগুলো কেটে নেব। এই চর্বি দিয়ে আলু আর একটু পেঁপেটা কেটে দিয়েছি। পেঁপে দিয়ে আলু দিয়ে চর্বি দিয়ে একটা তরকারি করবো। পেঁপে আলু চাপিয়ে দিয়েছি এখানে। এই যে অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার একে একে মশলাগুলো দেবো। এখানে আছে লবণ, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প জল দেবো এর মধ্যে। চাপা দিয়ে রেখে দিচ্ছি। এই ঝোলটা ফুটে গেছে। এবার টমেটো আর আদা রসুন বাটা এটা আছে একসাথে, এটা দিয়ে দিলাম। আবার চাপা দিয়ে রেখে দেবো। এই যে আলু পেঁপে সব সিদ্ধ হয়ে গেছে। এবার চর্বিটা দিয়ে দেবো। এই যে চর্বিটা দিয়ে দিচ্ছি। ভালো করে একটু কষে নেব। এই যে আলু চর্বি পেঁপে দিয়ে সব কষানো হয়ে গেছে। এবার সামান্য অল্প আরেকটু জল দেবো। আর বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। এবার আলু পেঁপের সাথে চর্বি দিয়ে এই তরকারিটা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ফেলবো। এই যে চর্বি পেঁপের তরকারিটা হয়ে গেছে, এটাকে নামিয়ে ফেলেছি। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। আশা করি রেসিপিটা খুব ভালো লাগবে। এই প্রথম করলাম চর্বি দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে তরকারি। আজকের রেসিপি এই পর্যন্তই। পরের দিন আবার অন্য রেসিপি নিয়ে চলে আসবো।